আবার চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। নতুন নয়, সবার চেনা পটলের তরকারি ঘরোয়া পদ্ধতিতে কীরকম করে আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচ ফোড়নটাও ভাজা ভাজা হবে, তখন আমি এই পটলগুলো দিয়ে দিলাম। পটলটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু আদা রসুন জিরে পেঁয়াজ সব রকম কাটা বাটা করতে বসে যাই। তো চলুন বেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা। আদা রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটার ভাজার অপেক্ষায় বসে আছি। এই ভাজা হচ্ছে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা রসুন জিরে সব রকম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এই দেখুন আদা রসুন পেঁয়াজ সব রকম জিনিসটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। তাতে আমি নুন অ্যাড করছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মুখে স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে যাচ্ছে বলে আমি অল্প একটু জল অ্যাড করলাম। ভাজা হয়ে গেছে, এতে আমি একটু কারি পাতা অ্যাড করলাম মুখে স্বাদ আনার জন্য। এবার অল্প একটু টমেটো সস অ্যাড করলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা পটল আলুগুলো আমি দিয়ে দিলাম। তো এই দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ভালো করে ভেজে নিতে হবে, মশলার সঙ্গে ভেজে নিতে। পটল আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা জলটা দিয়ে দিলাম, তার সঙ্গে আর একটু জলও অ্যাড করলাম। তো এই দেখুন তো বন্ধুরা, এই দেখুন আমার পটলের তরকারি হয়ে গেছে। এবার একটু আলাদা রকম হবে, একটু পোস্ত ছড়িয়ে দিলাম এর উপর। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, ঘরে তৈরি করে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখনের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।